করতে হবে। দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো এরকমভাবে আমি আবারও ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম যাতে নিচে না ধরে যায়। হালকা হাতে করবেন, নইলে এই কুমড়ো বা আলুগুলো ঘেটে যেতে পারে। তো দেখুন এই যে কাণ্ডগুলো যেটা আছে পুঁই শাকের, সেগুলো খুব একটা সেদ্ধ হয়নি বলে আমি 5 থেকে 7 মিনিটের জন্য আবারও রান্না করলাম। তো এখন এটা ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো কিন্তু আগে দেবেন না, তাহলে বড়িগুলো কিন্তু ওই মিয়ে যাবে বা জল টেনে নেবে, তাহলে সেই মুচমুচে ভাবটা থাকবে না। তো হালকা হাতে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে এই বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি থেকে। তো এরকমভাবে একটুখানি ফাইনালি আমি একবার এরকম নাড়িয়ে নিলাম এটাকে, সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা চচ্চড়ি টাইপের সুন্দর এসেছে। তো এরপরে এটা সার্ভ করার পালা। তো গরম ভাতের সঙ্গে এটা খুব সুন্দর যাবে, একদম অথেন্টিক একটা